আসলে হঠাৎ করে যারা আয়োজন করা হয়েছে চারটার পরে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেটা হলো প্রত্যেকটা এলাকার খোঁজ নেওয়ার জন্য। এলাকাগুলি কোন অবস্থায় এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন অনেকেই, আমি সবার নামই জানি। তারপরে আমাদের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত আছেন আলুকা পৌর ছাত্র দলের সম্মানিত সদস্য সচিব জনাব আদি খান শাকির, উপস্থিত অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মনিরুল ইসলাম মেম্বার, উপস্থিত আমাদের অত্র এলাকার মুরব্বী বিএনপির 3 বারের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব সিরাজুল ইসলাম ডালি, অত্র ওয়ার্ডের 2 বারের সফল কাউন্সিলর জনাব আমানুল্লাহ তাজন, আশরাফ ভাই, তারপরে আলম খান, সিরাজ মির্জা সাহেব, তারপরে ফজলুল হক ভাই, মানে আরো অনেকে, নাম বললে অনেকের বলতে হবে। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য আমরা কি করতে চাই। আজকে এই দেশ মাত্র 7 মাস যায় নাই আওয়ামী লীগ সরকারের। হাসিনা তো আগের দিনও জানতো না তার গদি ছেড়ে দিতে হবে। সেই সফলতা যারা আমাদেরকে এনে দিয়েছে, এই বাংলাদেশের ছাত্র সমাজ, অভিভাবক, শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ঘর থেকে বেরিয়ে আসছে রাস্তায়, এসে শত শত শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। যারা এই স্বৈরাচার মুক্ত করতে যে আত্মহতি দিয়েছেন, শহীদ হয়েছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুক। তারা আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আত্মহতি দিয়েছে, তাদের ঋণ আমরা কখনো ভুলতে পারবো না। আবু সাঈদ থেকে শুরু করি, প্রথম শুরু হয়েছে আবু সাঈদ, তারপরে শত শত ছেলে মেয়ে, বিভিন্ন পর্যায়ের মানুষ, বাসায়, বিভিন্ন জায়গায়, মানে এমন ভাবে গুলি ছোড়া হয়েছে, বিভিন্ন জায়গায় অনেক মানুষ নিহত হয়েছে। এই মানুষগুলি যে পরিবার থেকে হারিয়ে গেছে, সেই পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আর পাশাপাশি এই আন্দোলনে তারা যে একটি সুন্দর দেশ দেওয়ার জন্য এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আপনারা জানেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার প্রাপ্ত জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার সাথে আরো সুযোগ দেওয়া হয়েছে। এই সরকারকে আমরা সহযোগিতা করব। আর পাশাপাশি আমাদের কাজ ক্ষমতায় আসেন। আমরা দীর্ঘদিন পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে থাকতাম, আমরা পুলিশ দ্বারা নির্যাতিত ছিলাম, এলাকার আওয়ামী সন্ত্রাসী দ্বারা নির্যাতিত ছিলাম। আমরা জুড়ে কোনো কথা বলতে পারতাম না, আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম না, আমাদেরকে চোরের মতো থাকতে হতো। আমি 2 বার মেয়র নির্বাচন করেছি, আপনারা জানেন। আমার ভোট সকাল 9টার সময় তারা চিন্তায় করে নিয়ে যায় মানুষের হাত থেকে, আমি মেয়র হতে পারি। এই সরকারের আমলে কোনো নির্বাচন ছিল না। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের মেম্বার, ওয়ার্ড কাউন্সিলর সহ সমস্ত লোক তারা এখন নির্বাচিত হচ্ছে বিনামূল্যে। সেই একটি জালের হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করে, আইনা করে, বন্দি করে রেখে সেই হাসিনা এই 15 বছর, তার 16 বছর তার এই শাসনকাল সে কাটিয়ে গেছে। কত নির্যাতন করছে। তার তো ক্ষমতা ছেড়ে দিলে পালিয়ে যাওয়ার কথা না। সে কেন পালিয়ে গেল? কারণ সে কি পরিমাণ অন্যায় অপরাধ করছে, সে আর বাংলার মাটিতে কোনোদিনই ফেরত আসতে পারে। যারা আওয়ামী লীগের অত্যাচার করেছে সাধারণ মানুষকে, তারা কিন্তু এখন পালিয়ে আছে। আপনারা জানেন, সারা দেশে পালিয়ে আছে, তারা আত্মগোপনে চলে গেছে। কারণ তারা অন্যায় অত্যাচার করছে, কারণ সে তার বাপের কথা তার মন যাচ্ছে। আর যারা অন্যায় করে নাই, তারা কিন্তু ঠিক আমাদের সাথে আছে, করতেছে। সেই জন্য আমি আপনাদেরকে একটি বার্তা দিতে আসছি। বার্তাটি হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী দ্বারা যদি কোনো মানুষ নির্যাতিত হয়, কোন মানুষের, সাধারণ মানুষের যদি কোনো চাঁদাদারি করে, কারো জায়গা জমি দখল করে, কোন সংখ্যালঘুর উপর অত্যাচার করে, তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। আমরা তাকে চিনি না, আমরা তাকে দল থেকে বহিষ্কার করে দেব। এই ধরনের কারো যদি কোনো প্রকার খোঁজ আমরা সন্ধান পাই, তার এই বিএনপি করার কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকবো, আমরা কাউকে অন্যায় অত্যাচার করব না, সাধারণ মানুষের খোঁজ খবর রাখবো, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখবো, সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে
সুসম্পর্ক বজায় রাখবো। আগামী নির্বাচন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে থাকবো। আর এখনই সময় হয় নাই যে বিএনপি ক্ষমতায় আসছে, আমার এখন ব্যবসা দরকার, এইসব কথাবার্তা যারা বলবে তারা কোনো দলের লোক না। আমি আর কিছু বিশেষ কিছু বলতে চাই না। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এই কর্মসূচি করবো, মানে আমরা একটা চাঁদাবাজ মুক্ত সমাজ করার জন্য এবং বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য আমরা এটা প্রচারণা চালিয়ে যাব। পরিস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এখানে আমাদের মন্ত্রী আছেন সিরাজুল ইসলাম দানি সাহেব এখন বক্তব্য দেবেন, আপনারা শুনেন। আমি শুনে দিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক সম্মানিত নেতৃবৃন্দ, সময়ের অভাবে আমরা বক্তব্য দিতে পারি না, সেই জন্য আমরা দুঃখিত। নামাজের সময় আসন্ন। এখন আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালো উপজেলা শাখার 3 বারের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের প্রবীণ নেতা জনাব সিরাজুল ইসলাম দানি সাহেব। নয় নম্বর ওয়ার্ডের আজকের সৌহার্দ্যবোধ আলোচনা সভায় এই সভার প্রধানমন্ত্রী পরিবারের নির্বাচিত পৌরসভায় বসতে পারে নাই, কিন্তু জনগণের ভোটে হাতিম খান সাহেব উপস্থিত আছেন। এখানে আমার গ্রামের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং জনসাধারণ, আসসালামু আলাইকুম। বক্তৃতা এনে নাই, কারণ শুধু আমি গ্রামের মানুষ হিসাবে আপনাদেরকে কয়েকটি কথা বলবো। আজকে যারা আমরা যে বিএনপির সংগ্রাম আজকে 15 বছর যাবৎ আমরা করে আছি, আপনারা হয়তো এখন দেখতেছেন শাহীদের কথা। এর পূর্বে থেকে এমন এমন ঘটনা ঘটেছে যে রাতের বেলা ধরে নিয়ে গেছে 3 দিন 4 দিন 7 দিন 10 দিন, তাদের খবর নেই। 10 দিন পরে দেখা গেছে ওয়ার্ডের সেক্রেটারি ওয়ার্ডের সভাপতি তার মৃতদেহ পাওয়া গেছে। এই অবস্থায় প্রায় 20,000-এর উপরে 20,000-এর বেশি লোক এই হায়না সরকার ধ্বংস করে দিয়েছে, এই হাসিনা সরকার। আজকে আমরা এই ওয়ার্ডে আসছি তার একটি কারণ, এই ওয়ার্ডে যেহেতু আমার বাড়ি এখানে আসার প্রয়োজন ছিল না, আমরা নিজেরাই একত্রিত। আমি মনে করি পূর্বে যারা মনে করেন এই 7 দিন আগেও যারা ক্ষমতায় ছিলেন, তারা হয়তো অনেকেই অনেক কুকীর্তি করেছেন, অনেক কিছুই করেছেন। আমি অনুরোধ করব তাদেরকে, তারা যেন নিজেরা সংশোধন হয়ে যান এবং যার কোনো অন্যায় করে থাকেন আপনারা নিজেরাই সেইটা পরিশোধ করেন। এবং পাশাপাশি ভাবে আমাদের বিএনপির যারা বিএনপি মানা লোকজন আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা যেন উত্তেজিত হবেন না এবং কোনোদিনই, কারণ শত্রু তাকে 2 ভাবে শাস্তি দেওয়া যায়, একটা হলো বুকে টাইনা নেওয়া আর একটা হলো তার মৃত্যু। তা আমরা মৃত্যু চাই না, আমরা তাদেরকে বুকে টাইনা নিতে চাই এবং তাদেরকে আমরা পাশাপাশি ভাবে বসবাস করব। সকাল হইলেই তাদের সাথে দেখা হবে, বিকাল হইলে তাদের সাথে দেখা হবে, চা খাবো, তাদের সাথে আমরা শত্রুতা করবো না। তারা ভবিষ্যৎ বুঝুক যে আমরা যা করছি আমরা ভুল করছি এবং অন্যায় করছি, সামনের দিনেও যেন তারা এই ভুলটি না করে, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা সবাই যার যার বাড়িতে যেতে পারেন, সবাই এখানে।